আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ঠিক যে ভয়টি করছিল ইউরোপ, যে ভয়টি করছিলেন জেলেনস্কি, ঠিক সেই কাজটি করে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভূমি হস্তান্তর এবং ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ফক্স নিউজে শ্যান হ্যানেটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে পুতিনের সঙ্গে তিনি মূলত একমত হয়েছেন। এই যে একমত হয়েছেন ভূমি হস্তান্তর এবং ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে, এই দুটো বিষয়ই হলো এই যুদ্ধ বন্ধ করার প্রাণভোমরা, যেখানে পুতিনের যে দাবি সে দাবির সঙ্গে ইউরোপ এবং জেলেনস্কির প্রস্তাব মিলে না। জেলেনস্কি এবং ইউরোপের যে প্রস্তাব সে প্রস্তাবের সঙ্গে পুতিনের প্রত্যাশা মিলে না। অথচ এই যে শ্যান হ্যানেটিকে যেই সাক্ষাৎকার দিলেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে, সেখানে তিনি ইঙ্গিত দিয়ে দিলেন যে পুতিনের সঙ্গে আলাস্কাতে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে ভূমি হস্তান্তর এবং ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে তারা আলাপ আলোচনা করেছেন এবং তারা মূলত একমত হয়েছেন। ফলে এখন এই যে ইউরোপ আশঙ্কা করছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তো রাশিয়ার পক্ষ নিয়ে নিতে পারে, অর্থাৎ এমন সব শর্তে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে যেতে পারে, পুতিনের সঙ্গে একমত হয়ে যেতে পারে, যা জেলেনস্কির জন্য ভারী হবে বা ইউরোপের জন্য বাস্তবায়ন করা কঠিন হবে, বা ইউরোপ যা বাস্তবায়ন করতে চায় না, বা যা বাস্তবায়ন করা ইউরোপ এবং জেলেনস্কির জন্য অবমাননাকর, এরকম কোনো শর্তে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে যেতে পারেন। এই ভয়ে এই যে পুতিন এবং ট্রাম্পের বৈঠকের আগে একটা দারুণ বৈঠক করেছিল ইউরোপের 6টি দেশ, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, এবং সেখানে জেলেনস্কিও ছিলেন। সেই বৈঠকের পরেও ঠিক সবকিছু ঠিকঠাক রাখতে পারলো না। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলাপ আলোচনার বিষয়টি শুধুমাত্র নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, তিনি পুরো বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে জানিয়েছেন এবং জেলেনস্কিকে তিনি জানিয়েছেন যে ভ্লাদিমির পুতিন আরও কিছু জমি চান। কিরকম? তিনি বলেছেন যে দনবাস অঞ্চলটা পুরোপুরি তিনি নিজের করে নিয়ে নিতে চান। দনবাস হলো ইউক্রেনের একটা শিল্পাঞ্চল। দনবাসের ভিতরে দুটো এলাকা আছে, একটা হলো লোহানস্ক আর একটা হলো দানাস্ক। লোহানস্কের মোটামুটি পুরোটাই পুতিন দখল করে নিয়েছেন, কিন্তু দানাস্কের 30 ভাগ জায়গা এখনো তিনি দখল করতে পারেননি। ফলে পুতিন যে প্রস্তাব দিচ্ছেন সেটি হলো যে এই 30 ভাগ জায়গায় ইউক্রেনের যে সেনাবাহিনী রয়েছে সেগুলোকে সরিয়ে নিতে হবে এবং এই জায়গাটুকু পুতিনকে দিয়ে দিতে হবে। এর আগে আমরা জেনেছিলাম যে যদি এই জায়গাটুকু পুতিনকে ছেড়ে দেওয়া হয় তাহলে অন্য যে জায়গাগুলোতে পুতিন নিজের দখল রেখেছেন সেই জায়গা তিনি ছেড়ে দিবেন। কিন্তু এবারে বৈঠকের পরে খুব স্পষ্ট করে আমরা জানলাম যে সীমানা যেখানে আছে সেখানে এই 1000 কিলোমিটার দীর্ঘ যে যুদ্ধ চলছে সেই সীমানায় মিস্টার পুতিন তার সেনাবাহিনীকে ফ্রিজ করে রাখবেন, মানে আর সামনে এগোবে না। এর অর্থ দাঁড়াচ্ছে যে যতটুকু জায়গা তিনি দখল করে নিয়েছেন সেই জায়গাটুকু মিস্টার পুতিন ছাড়বেন না। কিন্তু এখন জেলেনস্কি এই প্রস্তাব শুনে সেটি পত্রপাঠ না করে দিয়েছেন, তিনি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন যে এটি তার পক্ষে মানা সম্ভব নয়, কারণ সাংবিধানিকভাবে ভূমি রক্ষা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংবিধান পরিবর্তন না করলে তিনি এই ভূমি ছেড়ে দিতে পারেন না। এখন ধরুন যে জায়গা পুতিন দখল করে নিয়েছে সেটি তো তিনি যুদ্ধ করে দখল করে নিয়েছেন, কিন্তু এখানে তাহলে জেলেনস্কির জায়গা ছেড়ে দেওয়ার সংবিধানের বাধ্যবাধকতা কোথায় আসে? ওই যে 30% জায়গা, যে জায়গাটার উপরে এখনো ইউক্রেনের সার্বভৌমত্ব আছে, ইউক্রেনের সেনা সেখানে আছে, এই জায়গাটুকু ইউক্রেনের দখলে আছে। সুতরাং এটি যদি দিয়ে দিতে হয় রাশিয়াকে, সেটি এখন জেলেনস্কি পারবে না এবং এটি জেলেনস্কির পক্ষে সম্ভব না। কারণ হলো যে এই ভূমি রক্ষা করার জন্য হাজার হাজার মানুষ এর মধ্যে প্রাণ দিয়ে ফেলেছে জেলেনস্কির আহ্বানে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে। কাজে এখন আবার এই জমি দিয়ে দেওয়াকে জেলেনস্কি মনে করছেন যে পুতিন যে আগ্রাসন চালিয়েছে সেই আগ্রাসনে পুতিনকে সাজা না দিয়ে বরং পুরস্কৃত করা হয় যদি এই জমি দিয়ে দেওয়া হয়। সুতরাং পরিস্থিতি এখন জটিল হয়েছে। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের যে পরামর্শ তিনি ফক্স নিউজে দিয়েছেন জেলেনস্কিকে, সেটি হলো যে একটা চুক্তি করা, অর্থাৎ একটা চুক্তি করে পার্মানেন্টলি এই যুদ্ধটা বন্ধ করে ফেলা। এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে একটা চুক্তি করতে হবে, কারণ রাশিয়া হলো অনেক বড় পাওয়ার এবং জেলেনস্কি বা ইউক্রেন সে তুলনায় বড় কোনো পাওয়ার নয়।
কিন্তু সুপ্রিয় দর্শক, যদি জেলেনস্কির সঙ্গে আমরা ন্যাটোকে যুক্ত করি, ইউরোপের দেশগুলোকে যুক্ত করি, যুক্তরাষ্ট্রকে যদি যুক্ত করি, তাহলে কিন্তু এটি অনেক বড় একটা পাওয়ার হয়ে ওঠে। কিন্তু সেই ক্ষেত্রে এই যুদ্ধ যদি হয় যে এতগুলো দেশের সঙ্গে রাশিয়ার, তাহলে এটা একটা ভয়ঙ্কর আহ, যুদ্ধের চিন্তা ভাবনা করা হয়ে যায়। এটি ভয়াবহ। বরং এই চিন্তায় আমরা না যাই। এমনকি এই যুদ্ধের চিন্তা ভাবনা মিস্টার পুতিনও করেন না। কেন বলছি যে মিস্টার পুতিন করেন না? এবারে সেটা বলি। বিভিন্ন সময়ে আপনি দেখবেন যে মিস্টার পুতিন অনেক বড় বড় হুমকি দিয়েছে যে ইউক্রেনকে যদি কেউ ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে যে দেশ ক্ষেপণাস্ত্র দিবে সেই দেশকে আক্রমণ করা রাশিয়ার জন্য একটা বৈধ লক্ষ্যবস্তু হবে, তিনি বলেছেন। যদি কোনো একটা দেশের দেয়া ক্ষেপণাস্ত্র দিয়ে বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে যদি হামলা করা হয়, তাহলে সেই দেশ যদি পারমাণবিক শক্তি সম্পন্ন হয়, তাহলে সেই দেশে মিস্টার পুতিন বা রাশিয়া পারমাণবিক হামলা চালানোকে বৈধ মনে করবে। এরকম বিভিন্ন ঘোষণা বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এই সব ঘোষণাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ধরুন যুক্তরাজ্য ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে। সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলা হয়েছে। কিন্তু ভ্লাদিমির পুতিন ন্যাটোভুক্ত কোনো দেশে এখনো পর্যন্ত হামলা করেনি, বা এমন কোনো বাস্তবতা তৈরি করেনি যে ন্যাটোভুক্ত দেশে হামলা হয়ে যায়। এখন ন্যাটোর পাঁচ ধারায় রয়েছে যে তাদের কোনো একটি দেশকে যদি কেউ হামলা করে, তাহলে সব দেশগুলো সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। সুতরাং ন্যাটোভুক্ত কোনো একটা দেশের সঙ্গে যদি পুতিন যুদ্ধ বাঁধিয়ে ফেলেন, তাহলে পুরো ন্যাটো যুদ্ধে লেগে যাবে। আমরা কিন্তু ভ্লাদিমির পুতিনকে দেখতে পাচ্ছি যে তিনি ইউক্রেনের যুদ্ধটা শুরু করেছেন, যে ইউক্রেন তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। ন্যাটোর সদস্যপদ হওয়ার মাধ্যমে ন্যাটোকে রাশিয়ার সীমান্তে নিয়ে আসার চেষ্টা করেছে। এসব কথা বলে তিনি একটা অভিযান চালিয়েছে। পরবর্তীতে তিনি এটিকে যুদ্ধ মেনে নিয়েছেন। কিন্তু তারপরেও এই যুদ্ধটিকে মিস্টার পুতিন ইউরোপে বা ন্যাটোভুক্ত দেশে ছড়িয়ে যেতে দেননি। একই রকম ভাবে জো বাইডেন যদিও ইউক্রেনকে অস্ত্র দিয়েছেন, অর্থ দিয়েছেন, কিন্তু তিনি শুরুতেই অনেক বছর ধরে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা করা থেকে বিরত রেখেছে। কেন? এই ভয়ে যে যদি রাশিয়ার ভেতরে হামলা করে তাহলে যুদ্ধটা ছড়িয়ে পড়বে। একই কাজ করেছে জার্মানি। তারা টাওরাস ক্ষেপণাস্ত্র দেয়নি ইউক্রেনকে, কারণ এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সুতরাং এই যুদ্ধ যেন ছড়িয়ে না পড়ে, সেই জন্যে সবারই এক ধরনের সতর্কতা মোটামুটিভাবে ছিল। এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছেন যে এই যুদ্ধটা বন্ধ করতে হবে এবং একটা চুক্তি অবশ্যই জেলেনস্কিকে করতে হবে, কারণ রাশিয়া হলো অনেক বড় একটা বিগ পাওয়ার। এই বিগ পাওয়ারের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্র নামবে কিনা, এই প্রশ্ন তোলার আগে আমি আপনাদেরকে মনে করিয়ে দিই যে ডোনাল্ড ট্রাম্প আসলে মনে করেন যে এই যুদ্ধটা তার না। তিনি এটি আসলে নিজের কাঁধে রাখতে চান না। তিনি যত দ্রুত পারেন এটিকে বন্ধ করে দিতে পারলেই যেন তিনি বাঁচেন। এবং দেখবেন তিনি একবার রেগেমেগে বলে দিয়েছিলেন এই যুদ্ধটা আপনি জো বাইডেনকে জিজ্ঞেস করুন, সাংবাদিকদের তিনি বলেছিলেন, পুতিনকে গিয়ে জিজ্ঞেস করুন এই যুদ্ধটা পুতিনের, এই যুদ্ধটা জো বাইডেনের। ডোনাল্ড ট্রাম্প মনে করেন না যে এই যুদ্ধটা তার। এখন যা দাঁড়াচ্ছে সেটি হলো যে নিরাপত্তার বিষয়ে তো আপনারা জানেনই যে যদি যুদ্ধ থেমে যায়, তারপরে ইউক্রেনের নিরাপত্তা এবং পুনর্গঠনের জন্য ন্যাটোকে এখানে নিয়ে আসার বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের কড়া অবস্থান রয়েছে। তিনি বরং মনে করেন যে ইউরোপের তারা যে নতুন একটা জোট করেছে, যে কোয়ালিশন অফ উইলিংস, ইচ্ছুকদের একটা দল গঠন করেছে, তারা সেখানে এটি পুনর্গঠন করবে, নিরাপত্তার বিধান করবে, সেখানে যুক্তরাষ্ট্র থাকবে, এবং এই বিষয়টা ডোনাল্ড ট্রাম্প বলেছেন। সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে জেলেনস্কি সোমবারে যাবেন হোয়াইট হাউসে বৈঠক করতে। তার সঙ্গে ইউরোপের কয়েকজন নেতাও যাবেন। ইউরোপের কোন কোন নেতা যাবেন সে বিষয়টি এখনো পর্যন্ত জানানো হয়নি। ফলে ডোনাল্ড ট্রাম্প যে অবস্থান নিয়েছেন যে তিনি এখন আর যুদ্ধ বিরতির ধারে কাছে নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে যুদ্ধ বিরতি চট করে ভেঙে যায় এবং এটা কেউ মানে না। ফলে তিনি এখন একটা পার্মানেন্ট চুক্তি করতে চান। এই যে পার্মানেন্ট চুক্তি, এটি হলো ভ্লাদিমির পুতিনের ল্যাঙ্গুয়েজ। ভ্লাদিমির পুতিন মনে করেন যে যুদ্ধবিরতি নয়, এই যুদ্ধটা একেবারে বন্ধ করতে হবে, এবং একেবারে বন্ধ করার জন্য যেসব কারণে যুদ্ধ লেগেছে সেই কারণগুলো দূর করতে হবে। কিন্তু ইউরোপ মনে করে, জেলেনস্কি মনে করেন যে আগে একটা যুদ্ধবিরতি হওয়া দরকার, তারপরে এই যুদ্ধবিরতির মধ্যে আলাপ আলোচনা করে যুদ্ধটাকে বন্ধ করা দরকার। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব সোমবারে জেলেনস্কি এবং ইউরোপের নেতারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি বৈঠক করেন, কি সিদ্ধান্ত নেন। তারাও কি এটি মনে করবেন কিনা যে ডোনাল্ড ট্রাম্প আসলে এখন রাশিয়ার পক্ষেই চলে গেছে? আপনারা কি তাই মনে করেন সুপ্রিয় দর্শক, যে ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে মনে হচ্ছে যে তিনি এখন মিস্টার পুতিনের সঙ্গে বৈঠক করার পরে পুতিনের সুরেই কথা বলছেন?
আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন, একটা লাইক দিন। ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ।